তীব্র গরমে হাঁসফাঁস নগর জীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ। বাড়ছে পানিবাহিত রোগবালাই। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, তাপদাহ নিয়ে কি বলছে আবহাওয়া অফিস, বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আবহাওয়া অধিদপ্তরে আসলে আমরা সকাল থেকে আসছি, সেখানে তারা যেটা বলছেন যে কিছুক্ষণ পরে যে ব্রিফ করছিল সেখানে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা বলা হচ্ছিল যে এখন পর্যন্ত যে তাপমাত্রা সেটি কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিছুটাই স্বাভাবিক বলছেন, এবং সে তাপমাত্রা কিন্তু আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন, এবং 20 তারিখের পরে সেটি হয়তো সর্বোচ্চ তাপমাত্রা 40 বা 42 ডিগ্রিতে যেতে পারে। আমরা কিছুক্ষণ আগে এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, এবং আমরা এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাই, যিনি আমাদেরকে একটু বিস্তারিত বলবেন যে এখন যে তাপপ্রবাহটা চলছে সেটা আসলে কতদিন কন্টিনিউ করতে পারে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, গত 11 তারিখ থেকে সারা বাংলাদেশেই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, এবং আপনারা জানেন যে এপ্রিল মাস সবচেয়ে উষ্ণতম মাস। এই মাসে তাপের আধিক্য থাকে এবং প্রকৃতি একটু বিরূপ থাকে। সুতরাং এপ্রিল মাসে কখনো মৃদু ধরনের তাপপ্রবাহ থাকে, কখনো মাঝারি ধরনের, কখনো তীব্র থেকে অতি তীব্র হতে পারে। বিদ্যমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ 20 তারিখের পরে তার তীব্রতা একটু বৃদ্ধি পেতে পারে। বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে পারে। তবে বিদ্যমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের আওতাধীন এরিয়া কখনো একটু কমে যেতে পারে বা একটু বৃদ্ধি পেতে পারে। তবে এই বিদ্যমান তাপপ্রবাহ এ মাস জুড়েই থাকবে, ইভেন মে মাসেও তাপের আধিক্য থাকবে বাংলাদেশ জুড়ে। এখন যে তাপপ্রবাহটা চলছে সেটা শুধু ঢাকা নাকি ঢাকার বাইরে কীরকম অবস্থায়? না, দেখুন, এখন যে তাপপ্রবাহ চলছে সেটা সারা বাংলাদেশেই চলছে, যেখানে তাপমাত্রা 36 থেকে 40.2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, এবং আপনারা জানেন যে খেপুপাড়ায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গত 43 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা খেপুপাড়াতে রেকর্ড করা হয়েছে। এবং এই যে তাপমাত্রার বিদ্যমান যে তাপপ্রবাহ সারা বাংলাদেশ জুড়েই আছে, তার আওতাধীন এরিয়া আগামীকাল এবং পরশু তার আওতাধীন এরিয়া একটু কমে যেতে পারে, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু অংশে। তবে মাইল্ড টু মডারেট তাপপ্রবাহ অন্যত্র অব্যাহত থাকবে। খুব রিসেন্ট বৃষ্টির সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, 17 এবং 18 তারিখে বিশেষ করে সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস অথবা বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকায় সামান্য শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে 20 তারিখের পরে সিলেট প্রায় প্রতিদিনই বিচ্ছিন্নভাবে হাইলি লোকালাইজড বজ্রঝড় হতে পারে, কখনো তা শক্তিশালী হতে পারে, কখনো মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। অন্যত্র বজ্র বৃষ্টির সম্ভাবনা একটু কম, তবে এপ্রিল মাসে হাইলি লোকালাইজড বজ্রঝড় বিচ্ছিন্নভাবে যে কোনো জায়গায় তৈরি হয়ে তার অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝড়ো হাওয়া সহ তাণ্ডবতা চালাতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। নেন্সি, আপনি যেমনটা শুনছিলেন যে এখন যে তাপ প্রবাহ যেটা চলছে সেটি হয়তো আরও কিছুদিন কন্টিনিউ করবে, এবং বৃষ্টির সম্ভাবনা সেটি কিন্তু 20 তারিখের পরে কিছুটা হতে পারে বলে এখানকার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। নেন্সি।